রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে যে টানাপোড়েন চলছিল তাতে এবার নতুন মোড়। অর্থ দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে, যা ঘিরে রাজ্য সরকারি কর্মী মহলে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তাহলে কি 25% বকেয়া ডিএ পাওয়ার সময় আসন্ন? আসুন জেনে নিই বিস্তারিত। রাজ্য সরকারের অর্থ দপ্তর সম্প্রতি রাজ্যের সমস্ত দপ্তর, বিভিন্ন সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে ডিএ প্রাপকদের সঠিক সংখ্যা এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অর্থ দপ্তরের এই তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। চিঠিতে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে বর্তমানে কতজন কর্মী ডিএ পাচ্ছেন, তাদের মধ্যে স্থায়ী কর্মী কতজন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে কারা কারা ডিএ পান সেই সংখ্যা পৃথকভাবে জানাতে হবে। মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার 25% দ্রুত মিটিয়ে দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশ মেনেই রাজ্য সরকার এই বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছে বলে মনে করা হচ্ছে। আর এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া সেই প্রস্তুতিরই প্রথম ধাপ। এখন প্রশ্ন হল, কারা কারা এই বকেয়া ডিএর আওতায় আসতে পারেন। সরকারি সূত্রে যা খবর তাতে বিভিন্ন দপ্তর মিলিয়ে রাজ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি কর্মচারী রয়েছেন। এছাড়াও প্রায় 3,80,000 স্কুল শিক্ষক এবং পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্বশাসিত সংস্থাগুলিতে আরও প্রায় 1 লক্ষ কর্মী কর্মরত। সব মিলিয়ে প্রায় 8 লক্ষ বর্তমান কর্মী এই বকেয়া ডিএর সুবিধা পেতে পারেন। আর যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও এর সঙ্গে যুক্ত করা হয়, তাহলে এই সংখ্যাটা প্রায় 10 লক্ষ ছুঁতে পারে। নিঃসন্দেহে এটা একটা বিশাল সংখ্যক কর্মীর জন্য সুখবর। তবে এখানে কয়েকটি বিষয় স্পষ্ট করা দরকার। 2019 সালের পরে যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তারা এই 25% বকেয়া ডিএ পাবেন না। মূলত 2009 সাল বা তার আগে থেকে যারা কর্মরত তারাই এই 10 বছরের বকেয়ার পূর্ণ সুবিধা পেতে পারেন। এর পরে নিযুক্ত কর্মীরা তাদের নিজ নিজ চাকরির সময়কালের ভিত্তিতে আনুপাতিক হারে ডিএ পাবেন। এছাড়াও আদালতের নির্দেশে সম্প্রতি যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারাও এই তালিকার বাইরে থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনগুলিও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত এই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। সকলেই এখন তাকিয়ে আছে অর্থ দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হলেই রাজ্য সরকার বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় এবং কবে নাগাদ কর্মীরা তাদের প্রাপ্য হাতে পান সেটাই এখন দেখার। ডিএ সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।